আজকে শনিবার, রাস্তাঘাট পুরো ফাঁকা। কালকে একটু সমস্যা হয়েছিল, তাই আজকে রাস্তা পুরো ফাঁকা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কোনো কাজ করার আগে বা পরে আমরা যদি কোনো সমস্যা হয়ে যায় আশেপাশে বা পরিবেশ পরিস্থিতি, তখন কিন্তু আর মন ভালো লাগে না কাজ করতে। আমারও আজকে এই অবস্থা হয়েছে। তো আমি শুক্রবারে এই রেসিপিটা করেছি, শেয়ার করব, কিন্তু শুক্রবারে মন খারাপ হয়ে গেল একটা ঘটনার কারণে। তাই আর মনটা খারাপ হওয়াতে আমি আর ভিডিওটা শেয়ার করতে পারলাম না। তো আজকে শনিবারে শুক্রবারের ভিডিওটাই শেয়ার করছি, মানে শুক্রবারে যেটা বানালাম। আর আজকে রাস্তাঘাটটা দেখালাম, আজকের এই অবস্থা। তো কালকে একটু এখানে সমস্যা হয়েছিল, এই কারণে আজকে রাস্তা পুরো ফাঁকা। মন টন খারাপ লাগে আসলে, এত কিছু শুনছি দেখছি সামনাসামনি, তাহলে মনটা কেমন লাগবে বলেন। আর মন খারাপ থাকলে কোনো কাজই সুন্দরভাবে করা যায় না, সবকিছুই করতে গেলে খারাপ লাগে। আর এই যে বাসায়, একে তো বাসায় বসা, তারপরে এসব খবর শুনে আসলে মনটা ভালো থাকে না, মন খারাপ হয়ে যায়। তারপরেও প্রিপারেশন নিয়েছিলাম যে আজকে গ্রিল বানাবো। গ্রিল বানানোর জন্য আমি চিকেনটাকে একটু কেটে নিলাম, আর এখানে মশলা দিয়ে দিচ্ছি সব একটু একটু করে। এখানে ফুড কালার ইউজ করেছি, মানে কালার জর্দার রংটা। আর মরিচ, হলুদ সামান্য পরিমাণ, গরম মশলার গুঁড়া, গুঁড়াটা পরে দিয়েছি মনে হয়। আর এই যে আর পেঁয়াজ দিলাম, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আচার দিয়ে দিলাম, আর হলো একটা জেলি দিয়ে দিলাম, আচার দিয়ে দিলাম সামান্য পরিমাণে। আর টক দইটা কিন্তু আমি পরে মেশাবো। টক দইটা রেডি ছিল না, আমি দুধের মধ্যে লেবু দিয়ে টক দইটা মেকআপ করছি, তো একটু দিয়েছি একটু জমার জন্য। তো জমলে আমি এটা মিক্সড করে দিব। আর সরিষার তেল দিয়ে কিন্তু আমি এটা ভাজবো। আর একটু সামান্য সয়া সস দিয়ে দিয়েছি, আমার টমেটো সসও ছিল না, পরে আমি সসের জন্য আলাদা করে টমেটো সস দিয়েছি, মানে মাংসের সসটা তৈরি করার জন্য। আর এই যে দুধ দিয়ে আমি টক দইটা তৈরি করলাম, ওইটাও দিয়ে দিলাম। আর খুব সুন্দরভাবে এটা রেডি করে নিলাম, দেখতেই পাচ্ছেন কাটাগুলো অনেক সুন্দর হয়েছে। আর এই যে তেল দিয়ে দিলাম, সরিষার তেল। এখন আমি এটাকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। এর মধ্যে যদি আপনারা চান রানটাকে, দুইটা রানকে একটা সুতা দিয়ে বেঁধে দিবেন, তো ওভাবে বেঁধে নিলে ভাজতে সুবিধা হয়। তো আমার মনে হয় সুতা দিয়ে বাঁধার থেকে না বেঁধে ভাজলে আরো বেশি সুবিধা হয়, ভিতরটা কাঁচা থেকে যায় না। আর কিন্তু দেখার সৌন্দর্যের জন্য বা বিয়ের বাড়িতে যেসব গ্রিল করে ওরা কিন্তু বেঁধে নেয়, কারণ ওরা তো ডুবো তেলে চিকেনটাকে ফ্রাই করে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশি তেল দিয়ে ভাজছি না, এই যে অল্প তেল দিয়ে দিয়ে আমার গায়ের মধ্যে আর মোবাইলের মধ্যে তেলের ছিটা যাবে দেখে একটু পরে পরে আবার এটা দিয়ে ধরে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দর ভাজি হয় আমার, মাত্র 40 মিনিটের মধ্যে এই ভাজি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমি মাখিয়ে রেখেছিলাম অনেক আগে। আর এই যে পরিবেশ পরিস্থিতির কথা বলছিলাম, আসলে ভালো লাগে না এইসব পরিস্থিতিতে, কোনো ভিডিও দিতেও ভালো লাগে না। কিন্তু আমরা যারা পেজ চালাই আমরা জানি আমাদের পেজের রিচটা ডাউন হয়ে যায়, আর আমাদের কোনো ছুটি নেই, তাই ভিডিও দিতে হয়। যেমন অফিস বন্ধ হয়ে যায় বা স্কুল বন্ধ হয়ে গেছে, সব কিছু কিন্তু বন্ধ হয়ে যায়, কিন্তু আমাদের নেট যদি বন্ধ না হয়ে যায় আমাদের কিন্তু কোনো ছুটি নেই। তো আমরা যে কয়দিন আমরা নেট সংযোগ পাচ্ছি ততদিন আমরা করতে থাকতে হবে, নাহলে আমাদের রিচটা অনেক ডাউন হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এটা ভাজি হয়ে গেছে, একদম সুন্দর ফ্রাই হয়েছে, একদমই কালারটা অনেক সুন্দর আসছিল। সামনাসামনি মোবাইলে কতটুকু বোঝা যাচ্ছে বুঝতেছি না, আপনারা বলে দিবেন কালার কেমন হয়েছে। এই যে একদমই চকচকে একটা কালার হয়েছে। আমার মেয়ে তো বলছে যে এত সুন্দর কালার কিভাবে হলো। তো এখানের মধ্যে একটু তেল দিয়ে আমি কয়লা দিয়ে দিচ্ছি। কয়লার গন্ধটা মানে একটা ফ্লেভার আসার জন্য, গ্রিলের যা দোকানে করে একটা গ্রিলের একটা ফ্লেভার, তো আমি বাসায় বসে আনার জন্য আমি এখানে কয়লার দিয়ে দিলাম। আর এই যে আমি সসটা তৈরি করার জন্য এখানে সসের যে বাকিটা পানি ছিল, মানে আমি তো
যে সসের এই মাখানোর যে ঝোলটা ছিল ওইটা আমি দিয়ে এখন একটা সস তৈরি করে নেব। এখন এটার মধ্যে সামান্য পরিমাণ আমি পেঁয়াজও দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটা থাকলে আপনাদের খুবই ভালো, পেঁয়াজ বাটাটা দিলে বেশি ভালো হয়। মশলা সিদ্ধ করতে বেশি সময় লাগবে না। এখানে আমার পেঁয়াজটা যেহেতু বাটা ছিল না, এই জন্য আমার একটু সময় লেগেছে। আর এই যে প্রথমে একটা ফ্রাই প্যানে নিয়েছিলাম, তারপর দেখি যে ফ্রাই প্যানটাতে করতে সমস্যা হচ্ছে, তারপরে এটাতে করে নিলাম। এই যে কালারটা দেখেন কত সুন্দর আসছে। সবাই সাবধানে থাকবেন, ঘরে থাকবেন, বাইরে বের হবেন কম। আর খুব বাসায় সময় কাটাবেন, সুন্দর সময় কাটাবেন, বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করবেন। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা তো একজন একজনের পাশে আছি। সবাই সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন। অবশ্যই আমার ইউটিউব পেজ এবং ফেসবুক পেজ দুইটাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।